লাল বলে যারা বাঞ্চ অফ প্লেয়ার, বড় একটা বাঞ্চ অফ প্লেয়ার যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ছিল না, তারা দেশে ছিল। তো তাদেরকে কিভাবে আমরা আসলে প্র্যাকটিস করাইলে এর মধ্যে আমরা যে শুরু হয়েছে পাকিস্তানের সাথে খেলা ছিল, আপনারা জানেন যে এর মধ্যে আমরা তাদেরকে রেডি করতে পারি। তো এই গোলটা ছিল এবং এটা মাথায় রেখেই আসলে আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো সাজানো। এবং এইখানে যারা ন্যাশনাল কোচ ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা যারা টাইগার্সে আছি আমরা এবং সিলেক্টর যারা ছিলেন তাদেরও কিছু ইনস্ট্রাকশন ছিল। তো আমরা আসলে একটা অ্যালাইন ছিলাম, ন্যাশনাল কোচ, ন্যাশনাল সিলেক্টর আর আমরা যারা ছিলাম টাইগার্সে, আমরা আসলে কম্বাইন্ডলি করার চেষ্টা করছি। এবং যেটা কোচিং স্টাফদের মধ্যে যেটা বলবো যে নিজেদের মধ্যে কমিউনিকেশনটা খুব ভালো ছিল। এবং সবচেয়ে আমি ক্রেডিট দিব যে প্লেয়ারদের, লাস্ট টাইগার্স ক্যাম্পের, যেহেতু তারা মেন স্টেক হোল্ডার এবং এই যে আমরা জিতছি, আমি পুরা ক্রেডিটটা আসলে প্লেয়ারদেরকেই দিতে চাই। কেন আপনারা জানেন যে বোর্ড সবসময় এই সময়টা বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, এইচপিতে করে থাকে বা টাইগার্সেও এর আগে প্রোগ্রাম ছিল, কিন্তু প্রোগ্রাম হবে এবং ছেলেরা ইনভলভ থাকবে, সারাদিন ট্রেনিং করবে, হ্যাঁ, বা 3 সপ্তাহ 2 মাস ট্রেনিং করবে, এটা আগেও ছিল। কিন্তু এইবার যেটা ছিল যে ছেলেদের মধ্যে মানে ভালো করার তাগিদটা খুব বেশি ছিল এবং তারা খুবই বেশি ইনভলভ ছিল। এবং নিজেরাই কিভাবে নিজেদেরকে আর যে আমরা যে স্টেজে আছি সবাই চাইছে, ইভেন মুশফিকও, যে আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরও ভালো করা যেতে পারে। তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, পুরা আমি বলবো যে পুরা ইউনিট, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে। এবং আপনারা দেখছেন যে লাস্ট 2টা টেস্ট তার প্রতিফলন হচ্ছে। ওরা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছে যে আসলে ওইটা অনেকটা ফিজিক্যাল যেটা করবে, আর যেটা স্কিলের যে ব্যাপার ইয়েগুলো ছিল ওইটা আমরা নিজেরাই ওইটার মধ্যে যে কোথায় কারে কীভাবে করলে ভালো করবে। কেন দীর্ঘদিন যখন আপনি কোনো প্রোগ্রাম করবেন তখন আসলে রুটিন, যে আমি প্রিপারেশন বিভিন্নভাবে হতে পারে। 1 সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই, এটা একটা প্রিপারেশন। এটা যদি 2 সপ্তাহ থাকে, 3 সপ্তাহ থাকে, এটা যদি 2 মাস থাকে, তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য, সেটা বলার, সেটা ব্যাটসম্যান, সেটা ফিল্ডার। তো আমরা আসলে 1 to 1 কাজ করার চেষ্টা করেছি, যে যার যেখানে আসলে দরকার। আমি যদি বলি যে লাল বলে ওপেনারদের আসলে কিভাবে খেলা উচিত, তাদেরকে টেকনিকেও যখন এই জিনিসটা ধরেন মেশিন বলে বা গ্রানেডে আমরা ঠিক করলাম, ওইটা নেটে, তারপরে আস্তে আস্তে গেম সিনারিওতে, পরে ম্যাচে কীভাবে সে অ্যাপ্লিকেশন করছে, তো এই জায়গাগুলোতে আমরা আসলে ধরে ধরে কাজ করার চেষ্টা করেছি। আমরা ফার্স্টে যখন টাইগার্সের প্রোগ্রাম শুরু করি তখন ওয়ার্ল্ড কাপে যে ব্যাকআপ টি-20 প্লেয়াররা ছিল তারাও আসলে ওই সময় প্র্যাকটিস করেছিল। তারপর অস্ট্রেলিয়াতে যে টি-20 টিম যেটা খেললো এইচপির ব্যানারে, ওইখানেও আমাদের কিছু প্লেয়ার ছিল যারা ওয়ানডে এবং টি-20 খেলতে গিয়েছিল। তো আসলে ওইভাবেই আমাদের মিক্স করা ছিল প্রোগ্রামটা। আর এখন যেটা হচ্ছে যে আমরা আজকে থেকে শুরু করেছি, আমাদের ইন্ডিয়াতে জানেন যে 3টা টি-20 ম্যাচ আছে, তো সেটা মাথায় রেখেই একটা স্কোয়াড দেখা হয়েছে প্রাথমিকভাবে। এবং এখনও পর্যন্ত আজকে আমরা আসলে 4, 5, 6, 7 আমরা কিছু প্লেয়ার এসেছে এবং জানেন যে দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ওই ইন্ডিয়াতে ছিল, তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে। তারা 2-1 দিনের মধ্যে আবার 8 তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে। এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি-20তে যেতে পারি। আমি তো বোর্ডে অনেক দিন ধরে চাকরি করি, তো আমাদের যেটা কাজ আমি ওইটার মধ্যেই থাকার চেষ্টা করি। ক্রেডিট দিবেন কে দিবে কে দিবে না এটা তো আমার হাতে না। আমার যেটা কন্ট্রোলের মধ্যে আছে আমি সেটা করার চেষ্টা করি। আমাকে যে টিমটা দেওয়া হয়েছে এবং যে টার্গেট সেট করে দেওয়া হয় আমি আসলে ওইটা করার চেষ্টা করি। তারপরে রেজাল্ট হলে কে কী বলবে বা কে কী বললো না বললো এটা আসলে তো আমার হাতে নেই। তো এটা নিয়ে আমি আসলে চিন্তাও করি না।